এই দিন ছিল আমাদের অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারির দিনে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম। এমন কষ্ট আমি কখনোই পাই নাই। যাই হোক, একদিকে কষ্ট আর একদিকে আনন্দও ছিল। তো সব কিছুই আপনাদেরকে খুলে বলবো যে কেন আমি কষ্ট পেয়েছিলাম আর আনন্দটা কি। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। এই ভিডিওগুলো আমার অনেক আগেই করে রাখা ছিল, কিন্তু আমি এতদিনও এডিট করার টাইম পাই নাই। আসলে ছোট বাচ্চা নিয়ে আমি কোনো কিছুই করতে পারি না। তো এদিন ছিল আমার অ্যানিভার্সারি, আর এখানে দেখুন আমি কেক কাটতে গিয়েছিলাম একটু ভাব দেখিয়ে, এই জন্য কেকটা আর ভালোভাবে কাটা হয় নাই। পরে আপনাদের ভাই আবার আমার থেকে নিয়ে ও ভালোভাবে কেটেছিল। তো কেন আমি অ্যানিভার্সারির দিনে কষ্ট পেয়েছিলাম, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল আর সবারই একটা আশা থাকে, স্বপ্ন থাকে যে আমি অ্যানিভার্সারির দিন এরকম করব বা ঘুরতে যাব, একটু ভালো টাইম স্পেন্ড করব। বাট সেই দিনকে আপনাদের ভাইয়ার অনেক বেশি কাজ পড়ে, এই জন্য সে যশোরে চলে যায়। তাও সে আমাকে প্রমিস করেছিল যে আমি রাত্রের ভিতরে চলে আসব, কিন্তু যেতে যেতে ওনার অনেক বেশি লেট হয়ে গেছে বলে আর আসতে পারে নাই বাসায়। এরপরে কি আর করা, আসার পরের দিনকে আমরা কেক কাটি। আর এখানে দেখুন আমার বাবাটা অনেক বেশি খেলতে পারে, আলহামদুলিল্লাহ তার ঘাড় শক্ত হয়ে গেছে। আর খুশির দিকটা হলো আমার অ্যানিভার্সারি ছিল 9 তারিখে, আর আমার শ্বশুর শাশুড়িরা, আমার ননাসের ছেলে, ওনারা এসেছিল 10 তারিখে। তো ওনাদের পেয়ে তো আমার ছেলে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। দেখুন ও দাদার কোলে উঠে সব কিছু দেখছে, অনেক বেশি এনজয় করছে। আর এইখানে আমরা একটু ঝালমুড়ি, ফুচকা, চটপটি খাবার জন্য দাঁড়িয়েছিলাম। এরপরে আমরা বাসায় চলে আসছিলাম। আর এদিনকে তেমন একটা রান্না বাড়া করি নাই। এখানে আমার শাশুড়িরা কাঁঠাল এনেছিল আমাদের শাশুড়িদের গাছের, ওই কাঁঠাল রান্না করেছিলাম। আর মাংস রান্না করেছিলাম, আর শাক, লাল শাক রান্না করেছিলাম। এই তিনটাই রান্না করেছিলাম। এরপরের দিনকে আমরা ওনাদের ঘুরতে নিয়ে গেছিলাম মেট্রো রেলে। এখানে আমরা মেট্রো রেলে সবাই টিকিটের জন্য ওয়েট করছি, আর আপনাদের ভাই ওখানে টিকিট কাটতে গিয়েছে, আর আমরা একটু ভিডিও করছি আর কি, দাঁড়িয়ে আছি। এরপরে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা চলে গেলাম মেট্রো রেলের উপরে। আর এখানে যে আমরা ওয়েট করতেছিলাম যে কখন ট্রেন আসবে। আর আমার ছেলেটা দেখুন সব কিছু এত মনোযোগ সহকারে দেখছে, ও বাহিরে গেলে একটু কান্নাকাটি করে না, সব কিছু শুধু দেখে, মানে ভাবে আর কি এগুলো কি। ওকে তেমন একটা আমরা বাসা থেকে বের করি না, আমার অনেক বেশি ভয় লাগে, আমি ওকে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ থাকি। যেহেতু বাচ্চা মানুষ, ওদের কোনো সমস্যা হলে ওরা বলতেও পারে না, এই জন্য আমরা খুব একটা বাহিরে বের করি না, প্রয়োজন হলে তারপরে বাহিরে বের করি আর কি। এরপরে তো ট্রেন চলে এসেছে, আর সবার কাঙ্ক্ষিত মুহূর্ত চলে এসেছে। আমার শ্বশুর শাশুড়ির ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠা, ওনাদের ভিতরে একটু ভয়ও কাজ করতেছিল, আবার এক্সাইটেডও কাজ করতেছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম আগারগাঁও বিমানবন্দর জাদুঘরে। বিমানবন্দর জাদুঘরে যেয়ে আমরা একটাও রাইডে উঠতে পারি নাই। কেন? তখন ছিল না কারেন্ট ওখানে। তো কারেন্ট নাই, আর কি করা, আমরা সবাই হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে সব কিছু দেখতেছিলাম। আর এখানে দেখুন আমার বাবাটা ঘুম এসে গেছে, সবাই ওকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এখানে আমরা যেতেছিলাম এই রাইডটায় ওঠার জন্য, আমার ননাসের ছেলে উঠবে, আমিও উঠবো, দুইজন আর কি উঠবো, কিন্তু কি এখানে কারেন্ট নেই। পরে আমরা যে আসার সময় তখন দেখছি কারেন্ট এসেছে, তখন তো আর উঠা যাবে না। তো এখানে যে পুতুল ছিল অনেকগুলা, এটা উঠায়, এটার ভিতরে নিতে পারলে আর কি সেই পুতুলটা পাবো। আপনাদের ভাই বলতেছিল নেওয়ার জন্য, কিন্তু আমি নেই, কারণ আমি জানি যে একটাও পুতুল আমি উঠাতে পারবো না। এখানে এই রাইডটা শুধু ছিল যেটা কারেন্ট ছাড়াই চলবে। এরপরে আমার ননাসের ছেলেকে বললাম কি আর করার, তুমি এটাতেই উঠো। পরে ও বললো আচ্ছা মামা নিয়ে আমি এটাতেই উঠবো। পরে ওকে আমি এটাতে উঠাই দিয়েছিলাম। আর এখানে আমার আরেকটা দুর্ঘটনা ঘটছিল, আমার ফোনটা অফ হয়ে গেছিলো, কেন জানি আমি অন করতে পারছিলাম না, এই জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না ভালো করে। আমার তো অনেক বেশি ভয় লেগে গেছিলো, আল্লাহ
কি হলো ফোনটা কেন অন হচ্ছে না। সকালের দিকে একটু ফোনে পানি ঢুকেছিল, আমি ভাবছি হয়তো বা ফোনটা একেবারে নষ্ট হয়ে গেছে। এরপর আমরা জাদুঘর থেকে বের হয়ে চলে গিয়েছিলাম জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবর এবং ওনার স্ত্রী বেগম খালেদা জিয়ার কবর পরিদর্শনে। আমার শ্বশুর শাশুড়ি ওনাদের অনেক বড় একজন ফ্যান, তো ওনাদেরই দেখাতে নিয়ে গেছিলাম ওনাদের কবরস্থান। এরপরে কবরস্থান ঘোরাঘুরির পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আমার একটা বকুল ফুলের মালা অনেক বেশি পছন্দ হয়। আমি আপনাদের ভাইকে অনেক আগে বলে রাখছিলাম আমি একটা বকুল ফুলের মালা নেব, একদিন আনবেন আমার জন্য। তো সেদিনকে আমাদের সামনে পড়ে যায়, আমার মনে ছিল না, কিন্তু ও দেখে আমাকে কিনে দিয়েছে। আমার বকুল ফুলের মালা অনেক বেশি ভালো লাগে, আর বকুল ফুলের স্মেলটাও অনেক বেশি ভালো লাগে। তো এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে অনেক বেশি লোক ছিল, আর সেদিনকে সারাদিনই বৃষ্টি হয়েছিল, বিকালবেলায় বৃষ্টি হয় নাই, তাও অনেক বেশি গরম ছিল। এই জন্য বাহিরে বেশিক্ষণ আমরা থাকতে পারি নাই ছোট বাচ্চা নিয়ে। এরপর বাসায় এসে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম, সেটা খেয়েছি। বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল সেদিনকে, আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি এটা গরু দিয়ে রান্না করেছিলাম, গরুর মাংস দিয়ে। আর আমার ননাসের ছেলে পিৎজা খেতে চেয়েছিল, যেহেতু আমরা বাইরে খাওয়া দাওয়া করতে পারছিলাম না, পরে আপনাদের ভাই পিৎজাটা বাসায় আনছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।